তো পাকা তেঁতুল দিয়ে চাঁদা মাছের টক রান্না হয়ে গেছে, ঢেলে ফেলবো। আর দেখুন কেমন হয়েছে, অল্প অল্প দিয়ে বেটে নিই। তো ভাতে একটুখানি সিম বাটাটা মেখে নিলাম, একবার খেয়ে দেখি কেমন লাগছে। নিজেই রান্না করেছি, নিজেই আবার প্রশংসা করবো আমার, ফাটাফাটি। তো বন্ধুরা, আজকে রান্না করব চাঁদা মাছের টক। তাই জন্য একটুখানি না তেঁতুল ভিজাচ্ছি। তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায়, তাই একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখছি। এই যে চাঁদা মাছ বাজার থেকে নিয়ে এসেছিলাম। এই চাঁদা মাছটার টক খেতে কিন্তু ভাতের সাথে ভালো লাগে, তাই জন্য শুধু আজকে চাঁদা মাছের টক করব। আর সাথে চিংড়ি মাছ দিয়ে সিম বাটা। এই যে দেখুন কতগুলো সিম এখানে কেটে রেখেছি, আরও সিম আছে। সিম কালকে একটুখানি কেটে নেবো, চচ্চড়ি বানাবো। মাছের তেল নিয়ে এসে রেখেছি, ওই মাছের তেল দিয়ে সিম দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি করবো। যাই হোক, আজকে রাত্রিবেলা একটুখানি বানিয়ে ফেলি সিম বাটা করে চিংড়ি মাছ দিয়ে, তার সাথে করবো চাঁদা মাছের টক। আর দুপুরবেলা মাছের ঝোল বানিয়েছিলাম, কাটাপোনা মাছের ঝোল, সেই ঝোলটা আছে। তাই জন্য রাত্রিবেলা ডাল বানাচ্ছি না, এই দুটো রান্নাই করছি। চলুন রান্না বান্না শুরু করি। তো তেঁতুলটা তো একটুখানি ভিজিয়ে রেখে দিলাম। আর এইখানে সিম বাটার জন্য রসুন ছাড়িয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ। চিংড়ি মাছটা একটুখানি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে একটুখানি মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে আগে মেখে নিই। তো এই যে নিয়ে চলে এলাম চিংড়ি মাছ। কবে এনেছিলাম চিংড়ি মাছ, এই কটা রেখে দিয়েছিলাম সিম বাটা করার জন্য। চলুন রান্নাটা শুরু করি। চাঁদা মাছের আজকে টক খেতে ইচ্ছা করেছে, তাই জন্য আমাকে বলেছে কাঁচা এই পাকা তেঁতুল দিয়ে টক বানিয়ে দিতে, তাই নিয়ে চলে এলাম। আর বাজারে এখন চাঁদা মাছ বেশ উঠছে। তো নুন আর হলুদটা দিয়ে দিলাম মাছের মধ্যে। চলুন মেখে নিই। চিংড়ি মাছটা একটুখানি মেখে নিয়েছি। প্রথমে সিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই, তারপরে এসে চাঁদা মাছটাকে মেখে নেব। চলুন। তো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি জল। তো প্রথমে সিমটাকে একটুখানি ভাপিয়ে নেব, তার জন্য কড়াইতে জল দিয়ে দিলাম। চলুন সিমগুলো দিয়ে দিই। এদিকে একটা ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি। দুপুরবেলা ভাত রান্না করেছিলাম, কিছুটা আছে, একটুখানি কম হচ্ছে, তাই জন্য বসিয়ে দিয়েছি দুটো চাল নিয়ে। তো সিম সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি নুন। এখন দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে সিমটাকে একটুখানি ভাপিয়ে নেব। এই যে দেখুন চাঁদা মাছগুলো, এই মাছগুলো ঝাল করলেও ভালো লাগে, বেশি ভালো লাগে তেঁতুল দিয়ে টক করলে। এই চাঁদা মাছটা টক করলে কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে। আমাদের তো টক বানালে এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে আমরা বুঝতেই পারি না, খেতেই থাকি জানেন তো। এই জন্য চাঁদা মাছটা এনেছি। যে কোনো সমুদ্রের মাছ একটুখানি টক বানালে খেতে ভালো লাগে। চলুন মাছটা নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। এই যে চলুন ঢাকাটা খুলে নিই। এই যে দেখুন ভালো মতো ভাপিয়ে নিয়েছি। চলুন জল থেকে ছেঁকে নিই। তো বন্ধুরা, সিম ভাপানো হয়ে গেছে, একটু ঠান্ডা হলে তারপরে আমি বেটে নেব। এখন চলুন চাঁদা মাছটাকে ভেজে টকটা রান্না বসিয়ে দিই। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। চলুন এরপর মাছটা ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। এই মাছগুলো ভেজে নিই। আর একটা মাছ আছে ভেজে নিই।
তো মাছ ভাজাটা বসিয়ে রেখে চলে এলাম তেঁতুলের কাঠটা রেডি করার জন্য। ছেঁকে নিচ্ছি একটুখানি আর ভালো করে একটুখানি চটকে নিচ্ছি। এই যে দেখুন কত দানা বেরিয়েছে, এইগুলোকে ফেলে দেবো। আর কাঠটা পুরোপুরি রেডি করে নিয়েছি, একটুখানি জল দিয়ে দিই ব্যাস। এই যে সব কিছু রেডি করে নিলাম। মাছ ভাজাটা হলেই চাঁদা মাছের টকটা বসিয়ে দেবো। তো এই চাঁদা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। এই যে দেখুন সবকটা মাছ কিন্তু ভালো আছে, দেখেছেন। চলুন সামান্য একটুখানি আর তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, কালো সর্ষে, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেঁতুলের টক জল। দিয়ে দিচ্ছি নুন, নুনটা একটু বেশি লাগবে, টক তো। হলুদের গুঁড়ো, একটুখানি ফুটে উঠুক, তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তো এই যে ফুটে উঠেছে, চলুন ভেজে রাখা মাছটা দিয়ে দিই। এই চাঁদা মাছ ভাজা খেতেও ভালো লাগে। আজকে কিন্তু সব টক করে দিচ্ছি আমি। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি একটু বেশি করেই দিচ্ছি, ভালো লাগবে খেতে, যেহেতু তেঁতুলটা না খুব টক আছে। চলুন এটাকে একটুখানি ফুটিয়ে নিই ভালো করে। 4টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি, চিড়ে দিয়ে দিই। ব্যাস। তো পাকা তেঁতুল দিয়ে চাঁদা মাছের টক রান্না হয়ে গেছে, ঢেলে ফেলবো। আর দেখুন কেমন হয়েছে, ফাটাফাটি গন্ধ বেরিয়েছে কিন্তু। এই দেখুন মাছগুলো দেখুন গোটা গোটাই আছে। চলুন ঢেলে ফেলি। এই যে বন্ধুরা চাঁদা মাছের টক, কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এই যে খুব ভালো হয়েছে, বলুন দারুণ হয়েছে চাঁদা মাছের টকটা। তো এখন সিম বাটা করবো, তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা আগে ভেজে তুলে রাখি। বেশ লঙ্কাটা ভেজে নিয়েছি, এখন তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন। কাঁচা লঙ্কা রসুনটাকে হালকা ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা ভেজে আগে তুলে নিই। তো এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে হালকা ভেজে নিয়েছি, এরপর তুলে রেখে দিই। তারপর চিংড়ি মাছটা ভেজে নেব। ব্যাস তুলে নিয়েছি, এই তেলে চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। তো এই চিংড়ি পেঁয়াজ রসুনটাকে একটুখানি ঠান্ডা করে নিই হালকা, তারপরে সিমের সাথে দিয়ে বেটে নেব। প্রথমে সিমটাকে বেটে নিই, সিমটা তো অলরেডি ঠান্ডা হয়ে গেছে। চলুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, বাটাটাও খুব প্লেন হয়ে গেছে। চলুন এই কটা সিম আছে দিয়ে দিই, তারপরে ওগুলো দেব।
চলুন এখন এই ভাজাগুলো দিয়ে দিই, অল্প অল্প দিয়ে বেটে নিই। তো এই যে বেটে নিয়েছি, এই দেখুন কতগুলো হয়েছে। চলুন এটাকে এবারে ভেজে ফেলব। দারুণ গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এমনি খেয়ে নিই। ফোড়ন দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো বেটে রাখা শিম। বাটাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো নুন, অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে চলুন শিম বাটাটাকে ভেজে নিই ভালো করে। তো এই যে হাফ ভাজা হয়েছে, আরও একটুখানি ভাজতে হবে। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আমাকে এইভাবেই নেড়ে যেতে হবে। তো শিম বাটাটা আর একটু হবে, মানে ভাজা হবে, সেই ফাঁকে এই লঙ্কাটা একটুখানি গুঁড়ো করে নিই। চলুন ওই শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়ে এখন মিশিয়ে দিই। তো এই যে বন্ধুরা শিম বাটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে শিম বাটা। চলুন ঢেলে নিই। এই যে কতটা হয়েছে। চলুন এরপরে ভাতটা বেড়ে নিই। তো বন্ধুরা রান্নাবান্না শেষ করে চলে এলাম ভাত বাড়ার জন্য। আজকে কি রান্না করলাম, ভাত তো করাই ছিল, শুধু ছোট্ট হাঁড়িতে একটুখানি গরম ভাত বসালাম। আর দুপুরে রান্না করেছিলাম কাটাপোনা মাছের ঝোল, আলু দিয়ে ঝোলটা আছে, মানে মাছের ঝোল। আর আজকে শুধু করেছি চাঁদা মাছের টক পাকা তেঁতুল দিয়ে, এই যে, আর সাথে চিংড়ি দিয়ে শিম বাটা। এখন ভাতটা বেড়ে নিচ্ছি। তো ভাত বেড়ে নিয়েছি, আর এই হাঁড়ির ভাতটা রেখে দিলাম। আমার দুই ছেলে খাবে, গরম গরম ভাত যেহেতু রান্না করেছি, আমরা এই ভাতগুলো খেয়ে নেব। এখন এই যে নিয়ে নিচ্ছি শিম বাটা। গরম ভাতে খেতে যা লাগবে না, এটাও গরম ভাতটাও গরম আছে, ভাতটাকে গরম করে নিয়েছি তাই জন্য। ব্যাস, এরপর নিয়ে নিচ্ছি চাঁদা মাছের টক। এই যে এই যে টক রান্নাটা দেখুন, দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, শিম বাটা, চিংড়ি মাছ দিয়ে শিম বাটা, সাথে পাকা তেঁতুল দিয়ে চাঁদা মাছের টক আছে, গরম ভাত, জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। এই যে, তো ভাতে একটুখানি শিম বাটাটা মেখে নিলাম, একবার খেয়ে দেখি কেমন লাগছে। নিজেই রান্না করেছি, নিজেই আবার প্রশংসা করবো আমার, ফাটাফাটি।